আমাদের কর্মীরা প্রধান সড়ক সহ বিভিন্ন অলিগলি এবং সব জায়গায় নিয়মিত মশার ওষুধ দিয়ে থাকে। ওষুধও দেয় না এই জায়গায়, কিছু বলতে গেলে পরে। আগে শুধু বর্ষার মৌসুমে মশার উৎপাত বাড়লেও এখন বছর জুড়েই মশার উৎপাতে অতিষ্ঠ নগরবাসী। রাজধানীর দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকায় সময় সংবাদের ক্যামেরায় ধরা পড়ে মশার বর্তমান চিত্র। রাজধানীর ড্যামরা সহ আশপাশের বেশ কয়েকটি এলাকার বেশিরভাগ ড্রেন, কালভার্ট, পরিত্যক্ত ডোবা ও পুকুর যেন মশার অভয়ারণ্য। বেশিরভাগ প্লট ও ফাঁকা জায়গা ময়লা আবর্জনায় পূর্ণ। বাসিন্দারা বলছেন দিন ও রাতের চিত্র একই রকম। এরকম ভাবে মশায় ধরে আঁকড়ায়া যে মনে হয় কুকুরও পাগল হয়ে যাইব, অতিষ্ঠ হয়ে যায় কুকুরও, আর মানুষ তো আছেই। মসজিদ আল্লাহর ঘর, সেখানেও যদি মশার জন্য বসা যায় না, এমন উৎপাত। এখনকার মশাগুলো একটু বড় বড় হয়ে গেছে, মানে কামড় দিলে তো সহ্য করার মতো না। বিকালবেলা 3টা বাজার পর থেকে কোয়েল লাগাইতে হয়। বাসার পাশে হচ্ছে একটা খাল আছে, ময়লা, অনেক মশা তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশনের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ তুলে স্থানীয়রা বলছেন কালেভদ্রে ওষুধ ছিটানো ও ফগার মেশিনের ধোঁয়ায় কেবলই লোক দেখানো। ওনারা যে মশার ওষুধ দেয়, ওনারা একদিন দিলে মাসে 60 দিনের খবর থাকে না। মশার যে অনেক ওষুধ পানি দেয়, কিন্তু ওষুধে কাজ হয় না। এগুলো তো আসলে ওষুধ না, কেরোসিনের ইয়ে। মশা একটাও মরে না, আরো মশা ওই দিন বেশি উপদ্রব করে। 2024-25 অর্থ বছরে মশক নিধনের জন্য ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বরাদ্দ প্রায় 44 কোটি টাকা। কিন্তু দক্ষিণের বাসিন্দারা বলছেন বরাদ্দ থাকা বাজেটের কোনো সুফলই পাচ্ছে না তারা। শীতের মধ্যে এত পরিমাণ মশা, আর 1-1.5 মাস পরে বর্ষা চলে আসবে ফুল, তখন আমরা কি ভোগান্তিতে ভুগবো। বর্ষার সিজনে আসলে পুরো হাসপাতালে রোগী ভর্তি। বাসিন্দাদের অভিযোগের বিষয়ে জানতে ঢাকা দক্ষিণ সিটির নগর ভবনে সময় সংবাদ। তবে দায়িত্বশীল কোনো কর্মকর্তা ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। অবশেষে অনেক 9-6-এর পর এক জুনিয়র কর্মকর্তাকে পাঠানো হয় কথা বলতে। নগরবাসীর অভিযোগকে বিচ্ছিন্ন উল্লেখ করে মশক নিধনে শতভাগ সফলতার গল্প শোনান তিনি। মশার ওষুধটার ইফিকেসি টেস্ট করে এবং যথাযথ মানসম্মত কিনা সেটা নিশ্চিত করে আমরা মাঠ পর্যায়ে সেটা প্রয়োগ করে থাকি। মশক নিধনের জন্য আমরা বিশ্বাস করি যে আমরা শতভাগ সফল। এডিস মশা নিধনে এখনই কার্যকর ব্যবস্থা না নিলে গ্রীষ্মে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা কীটতত্ত্ববিদের। যেহেতু শুষ্ক মৌসুম, এখানে সেখানে ডেঙ্গু প্রজনন করতে পারবে না। এখন যে কনস্ট্রাকশন সাইটগুলো আছে ওখানে এডিস মশার লার্ভা পাওয়া যাচ্ছে। ওই জায়গাগুলোকে টার্গেট করে যদি কন্ট্রোল করতে পারে তাহলে কিছুটা আমরা সুফল ভোগ করতে পারবো নেক্সট সিজনে। ডেঙ্গু আক্রান্ত হয়ে 2024 সালে সারা দেশে প্রাণ হারিয়েছেন 500-র বেশি মানুষ। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা।